যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের ছেলে হিসেবে 54 বছর বয়সী হান্টার বাইডেনই প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। হান্টার বাইডেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন এবং তিনি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন। মামলা নথিতে বলা হয় 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময়ই নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। তিনি 2018 সালে কোকেনে আসক্তির কথা স্বীকার করেন। 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেছেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 2019 সালে হান্টার মাদক ছাড়েন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা। এই মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে। আদালতের রায় ঘোষণার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই মামলায় যে রায় ও সাজা হয় তা তিনি মেনে নেবেন। বিচারিক প্রক্রিয়ার প্রতি তার শ্রদ্ধা অবিচল থাকবে। হান্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবা জো বাইডেনের প্রতিপক্ষ শিবিরে প্রচারণার হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মনে করেছেন অনেকে। রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী 11 জুলাই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন আদালত।